এদিকে আইন চাই আর বুঝি না আমি বললাম কোড়াই গিয়ে আছে মেশিন ঠিক করে আবার মেশিনটা কাই ফেলছে তাই তার মনে তোমারে হ্যাঁ এই ওমানের শেখ এটা তো আসলে যে মেশিন কীভাবে ঠিক করে চাকাগুলো প্রথমে খুলছে, খোলার পরে আপনার প্লেটগুলো লাগানো হয়েছে। এর আগে আপনার যে এটা হচ্ছে আপনার ওমান প্রবাসী, আর ওমানের মধ্যে এরকমভাবে আপনার জমি চাষ করানো হয়। তো কীভাবে চাষ করানো হয়, তো সেই কারণে ভিডিওটা আপনাদেরকে দেখাবার জন্য। এই যে দেখেন আপনার গাড়ির টায়ার অনেক মোটা, অথচ কীভাবে মেশিনটা স্টার্ট দেয় অবশ্যই দেখলে বুঝতে পারবেন। এই যে একটা রশি, স্টার্ট হয়ে গেল। তো কীভাবে মেশিনটা চালায় অবশ্যই দেখানো হলো। এটা হচ্ছে আপনার ব্যাক গিয়ার, তো পিছনে কীভাবে নেব। তো আপনার মেশিন অলরেডি চালু হয়ে গেছে। যে কীভাবে মাটি চাষ করা হয় অথচ ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। তো এই পুরাটা জমি আজকে চাষ করা হবে এই মেশিনটা দিয়ে। আসলে অনেকে বলে ওমানের যে পাথর মাটি নাই, তো দেখেন আসলে মাটিও আছে। যে দেখেন আমার এটা সবজি বাগান, মাটি আছে। তো আপনারা দেখেন যে কীভাবে মেশিন চাষ করানো হইতেছে। আর পাথরও আছে, পাথর যে নাই এমনটা না, দেখেন ওইদিকে পাথর আছে, পাথর ওই জায়গায় ফালানো আছে। আর এই যে দেখেন চাষ করা হইতেছে। তো যে আঙ্কেল আদর্শ এখন চাষ করতেছে, এই আঙ্কেল আসলে ওমানে আছে আজকে 16 বছর ধরে আছে। তো বিশেষ করে এখন আপনার বেলা বাজে ওমানের টাইম আপনার প্রায় 7টা বাজে। এখন ওনার টাইম 7টা বাজে। এখন দিন বিশাল বড় দিন। আর মাগরিবের আজান হয় আপনার বিশেষ করে 7টা 10-এ। তো জানি না উনি 10 মিনিটে পুরোটা জমি চাষ করতে পারবে নাকি পারবে না। আমার জানা ক্ষেত্রে আধা ঘন্টা লাগতে পারে জমিটা চাষ করতে। আসলে এই মেশিনটা আপনার হাতে ধরে রাখতে হয়, একটা ক্লাস একটা অ্যাক্সেলেটর। তো আপনার ক্লাসের মধ্যে চাপ দিলে মেশিনটা চলে, আর অ্যাক্সেলেটরটা আপনার বাড়ায় দিলে যত বাড়াবেন ততটাই স্পিডে চলবে। আর পিছনে আপনার হাতে ধরে রাখতে হবে, ধরে রাখলে তো এটা অলরেডি আপনার যে মাটিটা আছে না, যে প্রেশারাইজ করে যে আপনি দেখেন প্লেটগুলা, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন প্লেটগুলো কত স্পিডে করতেছে। একটা মেশিন কতটুকু শক্তি হলে যে এত শুকনা মাটিগুলো আপনার চাষ করতে পারে। আর বিশেষ করে দেখেন এই যে এখানে জমিনে যে গাছগুলো ফালানো আছে,
তো এই গাছগুলো কিন্তু এখন বিশেষ করে এই খালি জায়গার মধ্যে বেশি ফালানো হয়েছে। তো এই গাছটা দেখেন অনেকটা সুন্দর হয়ে গেছে, ধান গাছের মতন। এটা হচ্ছে আপনার হারিয়া। আর বাংলাদেশে দেখতে দেখা যায় ভুট্টা গাছের মতন, আসলে এটা ভুট্টা গাছ না, এটা হচ্ছে হারিয়া। এটা হচ্ছে আপনার যে গরু, ছাগল, ওট, মহিষ, তো এগুলোর জন্য এগুলা। আর দেখেন আঙ্কেল কি সুন্দর করে জমিটা চাষ করতেছে, অনেকটা সুন্দর লাগতেছে। তো বিশেষ করে ভিডিওটা এই কারণে যে যারা বাংলাদেশে আছেন অবশ্যই আপনারা তো জানেন না, তো আপনাদেরকে দেখাবার জন্য বিশেষ করে যে প্রবাসের মাটিতে কীভাবে জমির চাষ চালানো হয়, এই কারণে এই ভিডিওটা। উনি কিন্তু অনেকটা সুন্দর করে জমিটা চাষ করতেছে। আসলে দেখেন ওনার পিছনে একটা জঙ্গলের মতন দেখা যেতেছে, আর এটা হচ্ছে আপনার গাছগুলা। এটা কি গাছ বলে আমি জানি না। তো মানে এই গাছগুলা যে আপনার গরু ছাগল বেশি পছন্দ করে ওমানের মধ্যে। তো উনি অনেকটা সুন্দর করে জমিটা চাষ করতেছে। আসলে ভিডিওটা এখন আমি আর করতে পারতেছি না, এখন মাগরিবের আজান দিতেছে। তো আমি ভিডিওটা এখানে স্টপ করে রাখি।